পাশাপাশি তুলে ধরতে হবে না। আমাদের মাদক থেকে তাদের সরে নেওয়ার জন্য বিনোদনের ব্যবস্থা, সুস্থ বিনোদন, পাঠাগারের ব্যবস্থা করতে হবে, বই পঠনের অভ্যাস করে দিতে হবে, বেকার থেকে চাকরির ব্যবস্থা করতে হবে, কর্মসংস্থান দিতে হবে। তাহলেই বরং আমরা তাদেরকে মাদক থেকে রিপ্লেস করে অন্য একটা জায়গায় যদি মনোনিবেশ করাতে পারি, আস্তে আস্তে মাদককে তারা সরিয়ে আসবে। তাই বন্ধুরা, আমরা শুধু এই 4 জনের মধ্যে সীমাবদ্ধ থেকে নয়, আমরা একটা পরিকল্পনায় সুন্দর সুষ্ঠুভাবে আমরা যার যার কমিউনিটিতে যদি এগিয়ে যাই এবং মাদকের যে ভয়াবহতা, শুধু অর্থ না, অর্থ সম্পদ পরিবেশ, দুম্বা শুরু করে শেষ না, দুম্বার এখন এটাতে শুরু হলো, এটা হলো খুব ছোট বিষয়। এত দূরে বসে আমি কদিন আগে শুনতে পেলাম যে ওই যে আইকা বা ঘাম যেটা জুতা সেলাই করে, এটা দেখি একদিন একসাথে খাইলে এইটাও বিশাল একটা ফিলিংস হয়। মাদকের এটাও একটা বিষয়। অবাক লাগে যে কোন পর্যায়ে চলে গেছে, ভাবতে অবাক লাগে। তো আমরা আসলে এই বিষয়গুলো তো চিন্তা করি না। এটা চিন্তা করা দরকার যে মাদকের যত ধরনের মাদক সেবনের মাধ্যমগুলো আছে, এগুলো থেকে আমাদের জেনারেশনকে, আমাদের প্রজন্মকে রক্ষার জন্য অবশ্যই আমাদের সচেতন হতে হবে এবং বিকল্প কী কী করা যায় এই ধরনের পদ্ধতিগুলো আমাদের চালু করতে হবে। তো যাই হোক, মহেশ ভাই খুব সুন্দর বক্তব্য রাখলেন, কবিতার গানে ভালো লাগলো, সবার মধ্যে ভালো লাগছে। দেখেন আমি নিজে এসেও অনেক সমৃদ্ধ হয়েছি। সামনের দিনও ইনশাল্লাহ আমরা মাদক মুক্ত সমাজ বিনির্মাণে সবাই এগিয়ে যাব, এই প্রত্যাশা ব্যক্ত করে সকলে সুস্বাস্থ্য দিতে আমার দেখা শেষ করছি। আল্লাহ শুধু পরিচিতা ধন্যবাদ। আজকে প্রিন্সিপাল সাহেব আমাদের মাঝে এসে ওনার বক্তব্য রাখার জন্য আমরা গর্বিত। এ পর্যায়ে আমার সদস্য। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ ফখরুল শেখ, কুবাল থানার সাধারণ সম্পাদক। আমি একটা স্কুলের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করছি। আপনাদের সামনে টঙ্গী পশ্চিম থানার সম্মানিত সভাপতি সাহেব ওনার পরিচয় দেবেন এবং অল্প সংক্ষেপে একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ হেলালুদ্দিন, সিনিয়র শিক্ষক, চান্দুরা রহমানিয়া ফাজিল মাদ্রাসা। আমার সাথে আরও আমার দুই সহকর্মী আছে, একজন আরবি প্রভাষক আর একজন আমার সাথে সিনিয়র শিক্ষক। আমরা এখানে যারা কথা বলছেন তাদের আমি শুনলাম, আমিও কথা শুনে জ্ঞান করবো, কথা শুনে অনেক আবেগ অর্জন করে গেছি। সত্যি মাদকটা এটা আমাদের সমাজের যে একটা বিষাক্ত ছোঁয়া দিয়ে আমাদের যুব সমাজকে এবং আমাদের যে নতুন প্রজন্মকে গ্রাস করছে, সেই করা থেকে আমাদের এই যুব সমাজকে, নতুন প্রজন্মকে কীভাবে আমরা যুক্ত করতে পারি, সেই প্রয়াসে আমাদের যে মাদকমুক্ত সমাজ এখানে যুক্ত হতে পেরে আমি মনে করি নিজেকে ধন্য মনে করছি এবং আমি সংক্ষিপ্ত এই কথা বলে আমার কোশিশ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ সাহেবকে। এখন গাজীপুর মেট্রো থানার সম্মানিত সাধারণ সম্পাদক অল্প সময়ের পরিচয় দিবেন এবং একটু কথা বলবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় আল্লাহ তাআলার নামে আজকে সভা সভাপতি শব্দ আমার ভাইরা, তো আসলে সময় তো খুবই অল্প সময়, আমি হচ্ছে একটা নামাজ আমাদের আমরা কীভাবে এই মাদক থেকে মুক্ত হব, কীভাবে থেকে ত্রাণ পাবো, সেটার জন্য অনেকেই অনেক সুন্দর সুন্দর কথা রেখে গেছে। আমার আর ভাষা এর মধ্যে আমি কী করবো, আমি ভাষা সেটা হারিয়ে ফেলছি। এর মধ্যে অনেক সুন্দর সুন্দর কথা বলছেন, আকাশ ভাই বলছেন, আমাদের প্রিন্সিপাল রহমান ভাই বলছেন, সাংবাদিক ভাই বলছেন, আমাদের শিক্ষক যারা আছেন সকলে সুন্দর সুন্দর কথা বলছেন। আমি আশা রাখবো আপনাদেরকে সাথে নিয়ে ইনশাআল্লাহ আগামী দিনগুলিতে
কীভাবে চলা যায়, কীভাবে আগানো যায়, কীভাবে একটু প্রসারিত করা যায়, সেটার জন্য আমরা ইনশাআল্লাহ তৈরি হব। বিশেষ করে আমি আমার পরিচয় দিই নাই। আমার নাম মোহাম্মদ তাজ, আমার বাড়ি কানিয়াতে, আমি গ্রাম কমিটির প্রেসিডেন্ট সভাপতি। তো এই দীর্ঘদিন আমি এই মেট্রোর সাথে চলাফেরা করছি, তারা মেট্রো সেই সাথে। তো এই আমার জন্য সবাই দোয়া করবেন যেন আমি আপনাদের সাথে যতদিন না পর্যন্ত এই মাদককে সমাজ থেকে দূর করতে পারবো, ততদিন যেন আপনাদের সাথে টিকে থাকতে পারি, এই আশা ব্যক্ত করি আমার সংক্ষিপ্ত বক্তৃতা শেষ করছি। আমার সম্মানিত উপস্থিতি, আজকের এই সভায় সবার সম্মানিত প্রধান অতিথি, যার উদ্যোগে এই বাংলাদেশ মাদক মুক্ত সমাজ গঠিত, সেই মহান ব্যক্তিত্ব, আমার পরম শ্রদ্ধেয় ব্যক্তিত্ব জনাব মোহাম্মদ আরিফুর রহমান টিটু ভাইকে ওনার জ্ঞান গর্ব বক্তব্য রাখার জন্য আমি বিশেষভাবে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার নাম মোহাম্মদ আরিফুল ইসলাম, ডাকনাম টিটু। আরেকটা বিষয় হচ্ছে যে আমি এমন একটা পেশার সাথে জড়িত, আপনার এই পেশার নাম হয়তো প্রথম শুনবেন, মানে আমি হচ্ছি মেডিকেল বিজনেস কনসালটেন্ট। অর্থাৎ হাসপাতালে যন্ত্রপাতি কীভাবে সরকার ক্রয় করে, সরকারে ক্রয় করে, ওই বিষয়ে আমি কনসালটেন্ট। এবং বাংলাদেশে ইন্টারনাল আমি মোটিভেশনাল লেকচারার। আমি এই বিভিন্ন জায়গায় লেকচার দিয়ে টাকা কামাই, মোটিভেশনাল একটা কথা বলি আর কি, যারা কষ্টে আছেন। তো আমার ব্যক্তিগত জীবনে আমি অনেকের সাথে চলাফেরা করেছি। আমি যে প্রতিষ্ঠানটা আজকে আপনাদের সামনে উপস্থাপন করেছি, এটা আমার 5 বছরের গবেষণা এবং চিন্তাধারা। এখানে এত কথা হয়েছে, এত জ্ঞান করবো লোক, সেই জায়গায় আমার একটা কথা মনে পড়ে গেছে জসিমউদ্দিনের কথা। জসিমউদ্দিন একবার কবি সভায় ইংল্যান্ডে গিয়েছেন, জীবনে একবারই গিয়েছেন, এটা আপনারা জানেন। ইংল্যান্ডে যাওয়ার পর উনি দেখে 12 জন লোক কবি সভার ভিতরে। চিন্তা করছে, একটা তো কাইটিয়ে রয়েছে, একটা তৃতীয় রয়েছে, কেউ তো আর কেউ কথা বলবে না। ওই আইলাম আমি কথা বলতে। পরে যখন সেটি ডায়েসে উঠলেন কথা বলার জন্য, তখন কথা বলা শুরু করলেন, তখন ওইখান থেকে কথা বলার পর বললো, আমি জীবনে লক্ষ লক্ষ মানুষের সামনে কথা বলছি, আমি আজকের কথাটাই আমি সেরা কথা বলছি, এবং এখানে কথা বলে আমি তৃপ্তি পাইছি। যাদের সামনে কথা বলছি তারা আমার কথা বলা বলছে। আমি মনে করি আমি তাদের সামনেই আছি, আমি তাদের কাছে নগণ্য। আমার শুধুমাত্র ক্ষুদ্র প্রয়াস। উপরে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা আল্লাহর রুজুকে আঁকড়ে ধরো, পরস্পর থেকে বিচ্ছিন্ন হবে না। আমি তাকে নিয়ে আমার দান করি। আল্লাহ রুজুকে আঁকড়ে ধরতে গেলে আমাদের যে কাজটা করতে হবে, মূলত আমরা সংগঠিত হতে হবে। সংগঠিত হলে আমরা সব কাজই করতে পারবো। আমি যখন এই সংগঠনের প্রস্তাব নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন জনের কথা বলছি, আমাকে এমনও আসছে যে তোমাকে মেরে ফেলবে, তোমাকে মেরে ফেলবে। কারণ যারা মাদক কারবারি, যারা জড়িত, এরা দেখতে আমাদের মতোই মানুষ, তারা জানোয়ার, দেখতে আমাদের মতোই মানুষ, আমরা এরা জানোয়ার। সুতরাং জানোয়ারদের সাথে তুমি পারো না। তখন আমি তাদেরকে একটাই কথাই বারবার বলতাম যে আসলে জানোয়ারদের সাথে কাজ করার জন্য তো সবাই যে জানোয়ারকে ভয় পায়, তাই এই যে আমাদের আবাসভূমি সব জঙ্গল হয়ে যাবে। তা আমার আবাসভূমি তো জঙ্গল করে দেওয়া যাবে না। আমরা কেউ না কেউ এই জঙ্গল সাফ করার জন্য কাজ করতে হবে। আমি একদিন চলে যাব, হয়তো বা যদি এটার জন্য আমার যদি মৃত্যু হয়, আমি বিশ্বাস করি আমার শহীদে মৃত্যু হবে। তো সেইটার দিকে দেখতে গিয়ে আমি এই সংগঠন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে এই যে জানোয়ারের পাল, এই পঙ্গপালকে দাবায় রাখার জন্য আমাদেরকে একত্রিত হতে হবে। এবং শুধুমাত্র আমরা যে এখন যদি আমি সাপোজ 2 একবার আমি থানায় গিয়েছি এই বিষয় নিয়ে, আমি যেটা অবজার্ভ করেছি, থানায় যাওয়ার পরে এককভাবে যাওয়ার পরে আমাকে বলে দেয় আপনি কি মাদকের সাথে জড়িত কিনা। বিষয়টা হইল একা গেছি, 10 জন গেলেও এই কথা বলার সুযোগ নেই। 10 জন গেলে চিন্তা করবো 10টা লোক এখানে আসছে, সুতরাং অবশ্যই সেখানে মাদক কারবার হচ্ছে বিদায়, তাদের সমাজের সমস্যা হচ্ছে বিদায় তারা এখানে আসছে। সুতরাং আমার কথা যে আমরা সংগঠিত হবো সমাজ হতো। আমি এই অনুষ্ঠান শুরুর আগেও একজনের সাথে কথা বলতেছিলাম, এখানে ভাইয়ের সাথে, আমাদের পশ্চিম পূর্ব থানার সভাপতির সাথে কথা বলছিলাম। যে বিষয়টা হচ্ছে আমাদেরকে ঐক্যবদ্ধ হতে হবে, ঐক্যবদ্ধ হয়ে যেতে হবে। এবং আমি একটা সিস্টেম ফর্মুলেশন আমি তৈরি করেছি। ফর্মুলেশনটা হচ্ছে
আমাদের জেলা কমিটির উপদেষ্টা হবে ডিসি সাহেব, ডিএসপি সাহেব, জেলার জাজ, এরা হবে উপদেষ্টা। কারণ এরা উন্নত ট্রান্সফার হয়ে চলে গেলে ওনার পরিবর্তে যে আসবে উনি হবে পদে উপদেষ্টা, মানে যে পদটা চেয়ারটা এই চেয়ারের লোকজন হবে উপদেষ্টা। আর থানার উপদেষ্টা হবে আমাদের ওসি সাহেব, ইউনূস সাহেব। কেন? আমরা যখনই কোনো প্রোগ্রাম করব আমরা চেষ্টা করব তাদেরকে দাওয়াত দেওয়ার জন্য, কারণ বাংলাদেশে এই মাদক লালন করে ওরাই। এই মাদক লালন যারা করে তাদেরকে সাথে নিয়ে যদি আমরা বাদ দিয়ে অনুষ্ঠান করতে চাই এটা সম্ভব না, কারণ এরাই মাদক নিধন করবে, এরা মাদক লালন করতেছে। এখন আমাদের এখানে একটা কিছু নেগেটিভ বিষয় একটা আপনাদেরকে জানাই রাখি, আমরা যে আমাদের টঙ্গীর ভাই আছে, বাংলাদেশে সর্বোচ্চ মাদক বিক্রি হয় টঙ্গীতে। গতকালকে রিপোর্ট অনুযায়ী টঙ্গীতে 45 কোটি টাকার মাদক বিক্রি হয়েছে। ন্যূনতম যেদিন কম বিক্রি হয় টঙ্গীতে 15 কোটি টাকার মাদক বিক্রি হয়। আমরা তাহলে টঙ্গী কি মাদকের রাজধানী? রাজধানী। আমাদের অবস্থাটা কোথায়? আমার ভাই বলতেছিল টঙ্গীতে এখানে যে ডান্ডি খেয়ে শুয়ে থাকে, আমরা যেটা গান বলে জুতার গান, জুতার গানটা মুখে নিয়ে শ্বাস নেই, সেগুলো ডান্ডি। তো শুয়ে থাকে, এগুলো রোধ করা যাবে না। আপনি একজন মাদক কারবারিকে সরাসরি বলবেন আমি 2-3 জন মাদক সেবীকে ভালো করছি পার্সোনালি সম্পর্কের মাধ্যমে, কিন্তু আমি কিন্তু সবাইকে ভালো করতে যাই তো আমার প্রতিরোধ হইতেছে। তার এভাবে হবে না। মাদককে যদি আপনি উৎপাদিত হয় আপনাকে প্রশাসনের সহায়তা দিতে হবে। 1 নম্বর কথা, প্রশাসনের সহায়তা দিতে হবে, প্রশাসনকে আপনার সাথে রাখতে হবে। 2 নম্বর হচ্ছে আপনাকে উৎপাদিত হবে। আরেকটা বিষয় আছে, আমাদের এখানে কিছু সংগঠনের লোক আসবে, আইসি সাহেব বিভিন্ন পদ পদবি দিবে, আপনার খেয়াল রাখবেন। নেওয়ার পরে এরা নিজেরা মাদককে লালন করবে, বলবে তোর সম্বন্ধে কিছু কমো না, তুই আমাদের খেয়াল। আপনি কিছু রিকোয়েস্ট এই ধরনের লোক যখন কমিটিতে নেবেন যাচাই করে দেবেন, একেবারে শেয়ার দিন। আরেকটা দ্বিতীয় বিষয়, আমি এখানে একটা বিষয় উল্লেখ করছি যে আমরা যারা এই সমাজে ঐক্যবদ্ধ হব, আমাদের এখানে কিরকম খরচ আছে, এই খরচগুলো যদি আমরা যদি চিন্তা করি যে আমাদের উপর দিয়ে খরচ আসবে, উপর দিয়ে খরচ করতে আসবে, সবাই তো আমরা স্বেচ্ছাশ্রম দিয়ে আসতেছি, তাহলে আমাদের খরচ আমাদেরই বেয়ার করতে হবে। একটা সংগঠন চালাতে গেলে অর্থের প্রয়োজন আছে। আমার কথা হচ্ছে আমার কেন্দ্রীয় কমিটির সংগঠনের অর্থের জন্য আমি কেন্দ্রীয় কমিটি থেকেই নিব। যারা জেলা কমিটিতে আছেন তারা জেলা কমিটিতে ব্যবস্থা করবেন। কীভাবে করবেন? আমি বলছি প্রতি মাসে ন্যূনতম কমিটির সদস্য 10 টাকা দিতে হবে। কেন এটা বলছি? কেউ 100 টাকাও দিতে পারে, কেউ 1000 টাকা দিতে পারে, ন্যূনতম বলছি। কেন? কোনো সংগঠনে যদি আপনি কারো টাকা দেন, আপনার পকেটে অর্জিত টাকা নেই, তার প্রতি যে ভালোবাসা পাবেন, ভালোবাসা থাকবে, আপনার ফিল থাকবে। আর যে সংগঠন থেকে আপনি টাকা পাবেন ওটার প্রতি ফিল থাকবে। যার কারণে এই 10 টাকা করা, 10 টাকা বললাম কিছু না। এখান থেকে আমি যদি শিববাড়ি যাই আমার 15 থেকে 20 টাকা ভাড়া আছে। সুতরাং আমার বেলা যদি হাইটে যাই মনে করলাম ওই দিন একটা দিন না 10 টাকা মাদক মুক্ত সমাজে দিলাম 10 টাকা। ঠিক এইভাবে আমাদের সংগঠনের অর্থনৈতিক বডিটা গড়ে তুলতে হবে। আমার এখানে গাজীপুর জেলা সভাপতির প্রতি একটা আহ্বান হচ্ছে যে আপনার পূর্ণাঙ্গ কমিটি আমাকে দিবেন এবং আপনারা পরবর্তীতে এই পূর্ণাঙ্গ কমিটিটা শুধুমাত্র জেলা কমিটি আপনারা বসবেন। বসে সেরে 1 তারিখে আপনারা অফিস উদ্বোধন করবেন। তো অফিসে কী লাগবে না লাগবে লিস্ট করে আপনারা দেবেন। আমি একটা চেষ্টা করব আপনাদের জেলা কমিটিতে আমার পক্ষ থেকে প্রথম একটা ডেস্কটপ কম্পিউটার দেওয়ার, এটা আমি করতেছি। আপনারা কে কি দিবেন না দেবেন সেটা আমি জানি না, আমি একটা ডেস্কটপ কম্পিউটার দেবো যাতে ওয়ার্ড কাজটা চালানো যায়, যাতে আমরা বাইরে যা কাজ করতে না হয়। অনেক সময় লেখালেখির কাজ থাকে, কারণ অফিস আছে।